চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। ওয়েলকাম ব্যাক ফ্যামিলি। আমরা এই ভিডিওতে হোম ট্যাবের পরের অপশনটা দেখতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ফন্ট। পুরো সেকশনটার নামই ফন্ট, আর এটার দ্বারা আমরা অনেক কিছু করতে পারি, আসলে ফন্ট রিলেটেড সব কিছু। তো আমরা আমাদের হোম ট্যাবে চলে যাই তাড়াতাড়ি করে, ঠিক আছে? তো আমরা হোম ট্যাবে চলে আসি। এরপর আমরা এই যে ক্লাসগুলো বানিয়েছিলাম এর আগের ভিডিওতে, ওই সেকশনগুলোকে আমরা একটু রিমুভ করে দিই, ঠিক আছে? রিমুভ অল সেকশন হচ্ছে। তারপর আমরা পেজগুলোকে দরকার পড়লে ডিলিট করতে পারি, না দরকার পড়লে নেই, ঠিক আছে? তারপর এখানে আসেন, আপনি দেখেন এখানে আমরা কিছু লিখতে, দেখেন এই যে ফন্ট সেকশন যা আছে এটা আমরা পুরোটা দেখব, কিন্তু এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের এক্সপ্লোর করার মতো, নতুন এক্সপ্লোর করার মতো। যারা আমার ওয়ার্ডের সিরিজ দেখে আসছেন তাদের জন্য তো এটা কিচ্ছুই না, একদম টোটালি কিচ্ছু না, ঠিক আছে? টোটালি কিছু নেই। যারা ওয়ার্ডের সিরিজটা দেখে আসছেন, যারা দেখে আসেননি তাদেরকে আমি এখন আবার বলতেছি, আপনারা একটু দেখেন ভালো করে। আর যারা দেখে আসছেন তাদের জন্য বেনিফিট এটা যে তারা রিপিটেড জিনিসগুলো দেখতেছেন, আপনাদের আয়ত্তে বেশি আসবে। তবে দেখেন, আপনি ততক্ষণ এটাকে ম্যানিপুলেট করতে পারবেন না যতক্ষণ এখানে কন্টেন্ট না থাকে, ঠিক আছে? তো আমরা এখানে একটা কন্টেন্ট নিয়ে আসি, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এই হ্যালো ওয়ার্ল্ডটা লেখার পর আমরা দেখেন এই যে এই জায়গাটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এর মানে এখন আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন এখানে আমরা যখন এই কন্টেন্টগুলোকে লিখলাম, লেখার পর আমরা চাচ্ছি এটার ফন্ট চেঞ্জ করতে। ফন্ট মানে কি? লেখা আমরা দেখেছি না, আমাদের স্টুডেন্টরা যারা আমাদের ক্লাস করতো বা আমাদের সাথে থাকতো কালিগরা, সেই কালিগদের আমরা দেখেছি না, কারো হ্যান্ডরাইটিং অনেক রকম, মানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকমের হ্যান্ডরাইটিং। এই যে হ্যাঁ, এটাকে বলা হয় ফন্ট স্টাইল আসলে, ঠিক আছে? তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো কীভাবে? জাস্ট এখানে যেটা সিলেক্ট করলাম, করার পর এই যে ফন্ট ট্যাবের যে প্রথম অপশনটা আছে, এই প্রথম অপশনটা লেখা আছে ক্যালিব্রি লাইট হেডিং। এটাই হচ্ছে আমাদের এখনের ডিফল্ট হেডিংয়ের যে ডিফল্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখার স্টাইলটা, এটা ডিফল্ট আছে, বাই ডিফল্ট এটাই রাখা থাকে। আমরা এখানে কি করব? আমরা এখানে নিজের মতো করে অন্য একটা ফন্ট ইউজ করব। লাইক আপনারা যদি ফন্ট সম্পর্কে না জেনে থাকেন তাহলে ব্যাখ্যাটা একটু পড়ে নিন গুগল করে, যে ফন্ট আসলে কি। তো এই যে এখানে আমরা ফন্ট বাছাই করে নিতে পারবো, আমরা চাইলে এখান থেকে চুজ করে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি, অথবা আমরা এই জায়গায় লিখতে পারবো যদি আমাদের ফন্টের নাম জানা থাকে। আমরা এখানে লিখলাম টাইমস নিউ রোমান, ঠিক আছে? তো টাইমস নিউ রোমান লেখার পরে এই যে লিস্টে চলে আসছে, আমরা ক্লিক করলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে স্টাইল। যদি আমি আপনাদের আন্ডু করে দেখাই, এইটা একটা স্টাইল ছিল, আর আমরা যেটা এখন এনেছি টাইমস নিউ রোমান, সেটা এটাই স্টাইল। তো চেঞ্জ হয়েছে না? অবশ্যই চেঞ্জ হয়েছে। দেখেন আমি যদি কন্ট্রোল জেড করি, এই যে আমাদের আগেরটা, কিন্তু এই যে আমাদের এখনেরটা, তো এটা হচ্ছে আমাদের নিউ একটা ফন্ট স্টাইল। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আপনি লিখতে পারবেন, এখান থেকে চুজও করতে পারবেন। তারপর দেখেন এখানে ফন্টের সাইজ এখন কত দেওয়া আছে, এটা হচ্ছে ফন্টের সাইজ। এই ফন্টের সাইজ এখন কত দেওয়া আছে? 60। আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখান থেকে আপনি ফন্টের সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। অবশ্যই পিক্সেল আকারে কমবে। পিক্সেল মানে কি? আপনার এক চুলের পুরুত্ব যতটুকু আছে, এই এক চুলের পুরুত্বটাকে 1 পিক্সেল বলা হয়, ঠিক আছে? পুরুত্ব মানে হলো আপনার একটা চুল যত মোটা, সেই মোটা যে পরিমাণে মোটা আছে, সেই পুরুত্ব আছে সেই চুলের, সেই পুরুত্ব হচ্ছে 1 পিক্সেল পরিমাণ, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের আগে থেকে অনেকগুলো অপশন এখানে আছে, 8 থেকে শুরু হয়েছে আর 96 পর্যন্ত আমাদের কাছে এখানে পিক্সেলের সাইজেস আছে। এই সাইজেসগুলো দিয়ে আপনি নিজের ডকুমেন্টের ওয়ার্ডগুলোকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? টাইটেল বড় হয়, সাবটাইটেল ছোট হয়, কন্টেন্ট আরও ছোট হয়। তো এভাবে আমরা কি করি? এভাবে সাইজগুলোকে ডিফাইন করি, তাই না? এভাবে আমরা সাইজগুলোকে ডিফাইন করে আমাদের কাজ সেরে ফেলি, ঠিক আছে? তো এটাকে আপনি এভাবে করেছেন, আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে শর্টকাট কি দিয়ে, বাট সেটা আমরা একটু পরে দেখতেছি। এটা হচ্ছে সাইজ। এখানে চাইলে আপনি এই যে 96 পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন আপনার সাইজটা থাকবে 150, এই যে লেখা আছে এখানে থাকবে 150, তা আপনি লিখতে পারবেন। জাস্ট এখানে আসবেন, এই যে ঘরটা আছে ঘরটাতে 150 লিখে এন্টার হিট করবেন, দেখেন এটা 150-তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? একটু বেশি বড় হয়ে গেছে, আমরা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি, 100 করে দিই। দেখেন এই যে 100 হয়ে গেছে। তো এভাবে আমরা কী করতে পারবো? সাইজ ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারবো। 96-এর উপরে আর যাবে না এমনটা না, আপনি চাইলে 1000, 1 লাখ, 2 লাখ, 2 কোটি সব করতে পারবেন, ঠিক আছে? ওকে। তারপর দেখেন এই যে সাইজ আমরা এখান থেকে নাম্বারিংয়ের মাধ্যমে ছোট বড় করলাম। আমরা চাইলে এটাকে ক্লিকের মাধ্যমে করতে পারবো। যেমন এই যে এরপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো ফন্ট ইনক্রিজ আর একটা হচ্ছে ফন্ট ডিক্রিজ, ঠিক আছে? তো আমরা এই যে ফন্ট ইনক্রিজ যদি ক্লিক করি তাহলে ফন্টের সাইজ বড় হতে থাকবে, আর ফন্ট ডিক্রিজ যদি ক্লিক করি তাহলে ফন্টের সাইজ
ছোট হতে থাকবে। এটা একটা সিকোয়েন্সে ছোট হয়, একটা বড় একটা ডিস্টেন্স গ্যাপ রেখে রেখে ছোট হয়। যেমন দেখেন এখানে আমরা যদি একদম ছোট করে দিই এটাকে, কত হলো 11, 11 থেকে 12 গেল, তাহলে 1 বাড়বে, ঠিক না? দেখেন 11, 11 থেকে 12, 12 থেকে সোজা চলে যাবে 14, 13 করবে না, তারপর চলে যাবে 16, 18, 20, তারপর কি 24, দেখেন 4 জাম্প, এবার কিন্তু 4 জাম্প করতেছে, 28, 32, 36, এবার দেখেন 40, 44, 48, দেখেন 4 করে জাম্প করতেছে, তাই না? 48 বার, এবার 6 করে জাম্প করতেছে, দেখেন 48 পরে 54, 54 পরে 60, 60 পরে 66, 66 পরে 72, এভাবে 6 করে জাম্প করতেছে। এবার কিন্তু আরও বেশি জাম্প করতেছে, 8 করে জাম্প করতেছে, ঠিক না? তো এইভাবে করে আমাদের ইনক্রিজ আর ডিক্রিজ করা যায়। এটা শর্টকাট আছে, শর্টকাট হলো কন্ট্রোল চেপে ধরে ইনক্রিজ করতে হলে কন্ট্রোল চেপে ধরে আপনাকে যে এন্টারের বাম পাশে যে অ্যারো বাটন আছে, ব্র্যাকেট বাটন আছে, থার্ড ব্র্যাকেট, এটাকে ক্লিক করতে হবে। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজকে ক্লিক করবেন, মানে ক্লোজ, আমরা তো বন্ধনী চিনি, তাই না? ক্লোজ আর ওপেন, যেটাকে আমরা বাম দিকে ঘুরাই সেটা ওপেন, আর যেটা আমরা ডান দিকে ঘুরিয়ে করি পেঁচিয়ে রাখি সেটা হচ্ছে ক্লোজ। তো আমরা কন্ট্রোল চেপে যদি ক্লোজ অ্যারো বাটনটাকে ক্লিক করতে থাকি, অর্থাৎ বন্ধনীকে ক্লিক করতে থাকি, তাহলে বড় হবে। আর যদি ওপেনকে ক্লিক করতে থাকি, ওপেন বন্ধনী মানে বন্ধনী খোলাকে, তাহলে সেটা ছোট হতে থাকে, ঠিক আছে? ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট বড় করবে, ওপেন ব্র্যাকেট ছোট করবে, কিন্তু শর্ত হলো কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে? তো এভাবে আমরা শর্টকাট ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন এখানে আমাদের আরেকটা অপশান আছে যে বোল্ড করা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এর ফরম্যাটে আগে ফিরিয়ে নিয়ে যাই। ক্যালিব্রি কী ছিল? বডি ছিল, ঠিক আছে? এটা করলাম। এখন আমরা চাচ্ছি এটা একটু বোল্ড দেখা যাক, এই লেখাটা একটু বোল্ড বা গাঢ় দেখা যাক, ঠিক আছে? এই লেখাটা গাঢ় দেখা যাক, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, করার পর এই যে এখানে দেখেন বি লেখা আছে উপরে ফন্ট সেকশনে, বি ক্লিক করেন, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। বিশ্বাস না হলে দেখেন, সরি, আপনাদের বিশ্বাস হবে অবশ্যই, বিশ্বাস না হলে মানে কি, আচ্ছা, এরপরে দেখেন এখানে ট্রাস্ট মি, এখানে দেখেন আমরা যখন এই পুরো শব্দটাকে সিলেক্ট করলাম, করার পর এই বিতে ক্লিক করব, তখন দেখেন হালকা গাঢ় হয়ে যাচ্ছে না? আবার চাপতেছি বি, তখন একটু হালকা হয়ে যাচ্ছে লেখাটা। যখন আমরা বি চাপতেছি গাঢ় হয়ে যাচ্ছে, আবার চাপতেছি হালকা হয়ে যাচ্ছে। তো এইভাবে কি হচ্ছে? বোল্ড অ্যাক্টিভেট হচ্ছে। এটাকে বলা হয় বোল্ড করা। লেখা কি করা? বোল্ড করা, একটু মোটা করা, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, বোল্ড করলাম, একটু বোল্ড হয়ে গেছে। আবার যদি আমরা সিলেক্ট করি, করার পর বিয়ে ক্লিক করি, তাহলে আবার হালকা হয়ে যাবে। দেখেন এরপর একটা অপশন আছে ইটালিক করা। আচ্ছা, বোল্ড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস বি ক্লিক করবেন, বোল্ড হবে। কন্ট্রোল প্লাস বি ক্লিক করবেন, হালকা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অপশন আছে ইটালিক, এটাকে আই অপশন দিয়ে ডিফাইন করা আছে। ইটালিক বলে এটাকে। ইটালিক মানে হলো একটু হাতে পেঁচানো লেখা, একটু পেঁচানো, একটু কাত করা লেখা, যেটাকে আপনারা গুগল করলে বুঝতে পারবেন ইটালিক ফন্ট আসলে কি। আমরা যদি এখান থেকে জাস্ট এই যে সিলেক্ট করাই আছে, আমরা আইতে ক্লিক করি, এই যে আই বাটনে, তাহলে হয়ে যাবে আমাদের ইটালিক। দেখেন একটু বাঁকা বাঁকা হয়ে গেছে না? আবার যদি আইতে ক্লিক করি, তাহলে ইটালিক ফরম্যাট সরে যাবে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আই। আবার যদি একবার ক্লিক করলাম অ্যাক্টিভেট হলো, আবার যদি কন্ট্রোল প্লাস আই ক্লিক করি, তাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর দেখেন আরেকটা অপশন আছে, তারপরে এটাকে বলা হয় আন্ডারলাইন। আপনার যদি কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে হয়, তাহলে এভাবে ধরার পর সিলেক্ট করার পর এই যে ইউ লেখা আছে এখানে, এটাতে ক্লিক করবেন, আন্ডারলাইন হয়ে যাবে। আবার ক্লিক করবেন, আন্ডারলাইন সরে যাবে। তো এভাবে আমরা শর্টকাটও আছে, কন্ট্রোল চেপে ধরে ইউ চাপ দিবেন, আন্ডারলাইন হবে, ইউ দিবেন, আবার ইউ চাপ দিবেন, আন্ডারলাইন সরে যাবে। তো এভাবে আমরা আন্ডারলাইন লাগাতে পারি, সরাতে পারি। এই হচ্ছে আমাদের বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন। তারপরে একটা অপশন আমাদের কাছে এখানে নতুন আছে, যারা ওয়ার্ডের সিরিজটা করে আছেন তাদের কাছে তো এটা নতুনই লাগবে, আর যারা নতুন দেখতেছেন তাদের কাছে তো পুরাটাই নতুন আছে, তাই না? দেখেন এখানে কোনো শ্যাডো আছে লেখাগুলোর পাশে? কোনো ধরনের কোনো শ্যাডো এখানে নেই। যদি আপনার চোখে দেখা যাচ্ছে তাহলে ঝাপসা চোখ আছে, আপনাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। এখানে কোনো শ্যাডো এখন আপাতত নেই, ঠিক আছে? আমরা ক্লিক করলাম, এটাকে পুরোটা সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে এখানে এস চিহ্নটা দেওয়া আছে, এই এস চিহ্নতে ক্লিক করব, তাহলে এটা আমাদের একটু শ্যাডো দিয়ে দিবে। দেখেন এই যে লেখার পাশে শ্যাডো দিচ্ছে না প্রত্যেকটা লেখার পাশে? এটাই হচ্ছে আমাদের এই এস অপশনের কাজ। এটার কোনো শর্টকাট নেই, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে ক্লিক করবেন, সরে যাবে, আবার ক্লিক করবেন, আসবে, আবার ক্লিক করবেন, সরে যাবে। তারপর আমাদের কাছে একটা অপশন আছে, যেটাকে আমরা বলি স্ট্রাইক থ্রু। থ্রু অনেকে অনেক কিছু বলে।
আমি স্ট্রাইক থ্র বলতেছি, আপনারা মাইন্ড করবেন না কেউ যদি প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে থাকে। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এখানে আমি সিলেক্ট করলাম এটাকে, করার পর স্ট্রাইক থ্র করলাম, ধরেন এই যে স্ট্রাইক থ্র করলাম, দেখেন মাঝখান থেকে কেটে গেছে। এরকম লাগতে পারে না, অনেক সময় কন্টেন্টে আপনার লাগতে পারে কোনো একটা প্যারাগ্রাফ কাটা লাগতেছে, তখন আপনি ওই প্যারাগ্রাফটাকে বা ওই লাইনটাকে কেটে দিলেন এইভাবে স্ট্রাইক থ্র এর মাধ্যমে। তো এইভাবে আবার যদি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করেন, স্ট্রাইক থ্র সরে যাবে। তো এই অপশনটা আপনারা ইউজ করবেন, এটার কোনো শর্টকাট নেই, আপনাকে নিজেই করতে হবে। তারপর দেখেন এখানে আমাদের কাছে আছে ক্যারেক্টার স্পেসিং। এই যে ক্যারেক্টারগুলো আছে HELLO, এটা কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার। এখানে 5টা ক্যারেক্টার আছে, OLLEH, এখানে 5টা ক্যারেক্টার আছে। এখন ক্যারেক্টারগুলোর মাঝে তো স্পেস অনেক কম, তাই না? এই যে এস থেকে এর মাঝে অনেক স্পেস কম, আমরা চাইলে স্পেসগুলোকে বাড়াতে পারি। পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা বলতেছি ভেরি টাইট, মানে একদম কাছে চলে আসো, টাইট, একটু গ্যাপ দাও, নর্মাল একদম, এইটা হচ্ছে নর্মাল মোড। তারপর লুজ করলে একটু বেশি বাড়বে গ্যাপ, ভেরি লুজ করলে আরও বাড়বে। মোর স্পেসিংয়ে গিয়ে যদি আরও বাড়াতে চান তাহলে আরও বাড়াতে পারবেন, ঠিক আছে? ধরেন এখানে আমি 23 করে দিলাম, 23 করার পর এখান থেকে আমি এটা বাড়িয়ে দিলাম, ওকে ক্লিক করলাম, দেখেন এখানে আরও বেশি বেড়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের গ্যাপ টেক্সট, এটা হচ্ছে আমাদের টেক্সট ক্যারেক্টার স্পেসিং, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার স্পেসিং, কোনো শর্টকাট নিয়ে আপনাকে নিজেই করতে হবে। তারপর দেখেন আমাদের কাছে এখানে আছে ক্যাপিটালাইজেশন আছে, চেঞ্জ কেস যেটাকে আমরা বলি, ওয়ার্ড ডকুমেন্ট যারা করেছেন তাদের জন্য তো বেনিফিট। আচ্ছা দেখেন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জ কেস নামে একটা অপশন আছে। চেঞ্জ কেস হচ্ছে আমাদের এই যে লেখাগুলো আছে এগুলো কি এসটা বড় হাতের না, ELLO এটা ছোট হাতের, তারপর W, তারপর বড় হাতে, তারপর ORLD এটা কিন্তু ছোট হাতে, তাই না? তো এটা একটা কেস, এটাকে বলা হয় সেন্টেন্স কেস। এটাকে কি বলে? সেন্টেন্স কেস। আপনি যদি পুরোটা সিলেক্ট করার পর এই যে কেস অপশনে চলে আসেন, এ লেখা আছে চেঞ্জ কেস, এখান থেকে আপনি যদি সেন্টেন্স কেসে ক্লিক করেন তাহলে দেখেন এসটা বড় হাতে রেখেছে বাট ডাব্লিউটা ছোট করে দিয়েছে, বাকি সবগুলো একদম ঠিকঠাক মতো বসিয়ে দিয়েছে। এটাকে বলা হয় সেন্টেন্স কেস সিস্টেম। তারপর দেখেন এখানে চলে আসেন, এটার পরে আমরা এখানে লোয়ার কেস ক্লিক করলাম, দেখেন সবগুলো ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে না? এটা হচ্ছে লোয়ার কেস। তারপর দেখেন এখানে আমরা আসলাম, আসার পর এখান থেকে আপার কেস ক্লিক করলাম, দেখেন সবগুলো আপার কেস হয়ে গেছে, অর্থাৎ সবগুলো লেখা বড় হাতের হয়ে গেছে। তারপর দেখেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড, যেটা আমি একটু আগে আপনাকে শুরুতে বললাম, ঠিক আছে? H আর এই দেখেন W, দুইটা প্রথম লেটার বড়, তারপরগুলো সব ছোট, এটাকে বলা হয় ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা শব্দকে ক্যাপিটালাইজ করা। ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো সব ছোট হাতের হবে, ঠিক আছে? তো ক্যাপিটালাইজেশন আমরা তো পড়েছি ছোটবেলায়, তাই না? পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অবশ্যই, ঠিক আছে না? তারপর দেখেন এখানে টগল কেস আছে। ক্যাপিটালাইজেশন হচ্ছে প্রথম লেটারটা বড় থাকবে, বাকিগুলো ছোট থাকবে, আর টগল কেস হচ্ছে তার পুরো বিপরীত, প্রথমটা ছোট থাকবে আর বাকিগুলো সব বড় থাকবে। দেখেন এই যে হয়ে গেছে আমাদের টগল কেস। তো এভাবে আমরা কেস চেঞ্জ করতে পারি আমাদের কন্টেন্টের। তো এই হচ্ছে আমাদের কেস অপশনটা। তারপর দেখেন আমাদের কাছে এখানে আরও অপশন আছে দুইটা, যেটা 3টে অপশন আরও বাকি আছে। একটা হচ্ছে এই যে এখানে হাইলাইটার, আপনার কন্টেন্টের মধ্যে আপনি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে হাইলাইট করতে চাচ্ছেন, তাহলে এইভাবে সিলেক্ট করার পর এখানে যাবেন, যে কোনো কালার ইচ্ছা এখান থেকে হাইলাইট করে দিতে পারবেন। এই হাইলাইটারগুলো লেখার পিছনে বসে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে হাইলাইট করবে টেক্সটটাকে, ঠিক আছে? তারপর আছে আমাদের কাছে টেক্সটের কালার চেঞ্জ করা, ফন্টের কালার, পুরোটাকে সিলেক্ট করার পর এই যে এখানে এই অপশানে আসেন, এই লেখা আছে, তারপর এখান থেকে সিলেক্ট করেন যে কোনো কালার আপনার ইচ্ছা আছে, সে কোনো কালার আপনি এখান থেকে ইউজ করে নিতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে গ্রিন কালারটা নিচ্ছি, দেখেন পুরোটা গ্রিনে কনভার্ট হয়ে গেছে। তো এভাবে আমরা ফন্টের কালারও চেঞ্জ করতে পারি। আচ্ছা এবার আসেন আমরা এটাকে একটু বোল্ড করে দিই, ইটালিক করে দিই, আন্ডারলাইন করে দিই। আচ্ছা এখন আপনার দ্বারা অনেক কিছু হয়ে গেছে, ধরেন আপনি অনেকগুলো এডিটিং করলেন, অনেকগুলো ফরম্যাট করলেন, ফরম্যাট করার পর টেক্সট রেডি হয়ে গেছে, এমন সময় আপনার কাছে কল আসলো বা আপনাকে মনে হলো যে এই কন্টেন্টটা তো চলবে না, মানে এই ফরম্যাটটা চলবে না, কন্টেন্ট ঠিক আছে, ফরম্যাটটা চলবে না, তখন আপনি কি করতে পারবেন? জাস্ট পুরোটা সিলেক্ট করবেন, করার পর এই যে এখানে ফরম্যাট ইরেজার লেখা আছে, এখানে ক্লিয়ার অল ফরম্যাট, যে ফরম্যাট ইরেজার থাকে এটা ক্লিয়ার অল ফরম্যাট, জাস্ট ক্লিক করবেন, এক ক্লিক, যত ফরম্যাটের স্টাইল ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা ম্যাজিক্যাল স্টাফ না? এই জন্য আমার কাছে ফন্ট সেকশনটা অনেক বেশি বেটার মনে হয়। আর আমি আপনাদেরকে বলেছি হোম ট্যাব আর ইনসার্ট ট্যাব হচ্ছে মেইন, এরা দুইজনই পুরো টুলকে ট্যাগল দিয়ে দিতে পারে, ঠিক আছে না? তো এভাবে আমরা জাস্ট রিরেজ করে দিলাম যত ফন্ট ছিল। দেখেন আবার করি, আন্ডু করলাম, আন্ডু করার পর সিলেক্ট করি, করার পর এই যে ইরেজার আছে এখানে ক্লিয়ার অল ফরম্যাট, ক্লিক করেন, দেখেন পুরো ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের
ফন্ট সেকশন পুরাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই। আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এই ভিডিওতে আপনাদের জন্য ফন্ট সেকশন পর্যন্তই থাকবে, আপনারা প্র্যাকটিস করেন। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন, আপনারা যে ভিডিওটা আসবে সেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।